ওরুজোয়া শব্দটা শুনলে মনে হয় এটা একটা জাপানি শব্দ, অথচ এটার আসল উচ্চারণ হবে উরুজা। নিমডা। এর থেকেই ধানের বৈজ্ঞানিক নাম অরাইজা স্যাটিভায়ের উৎপত্তি। অরাইজা মানে হচ্ছে ধান, স্যাটিভা দ্বারা বোঝায় কি রকমের ধান। স্যাটিভা দ্বারা চাষকৃত বা কাল্টিভেট ধানকে বোঝায়, অর্থাৎ অরাইজা স্যাটিভা মানে কোনো বন জঙ্গলে হওয়া ধান না, চাষকৃত ধান। এটা মনে রাখতাম, পাট থেকে হয় হচ্ছে পাটের, আর যদি বৈজ্ঞানিক নাম বলি কর্করাস ক্যাপসুলারিস, কর্করাস ক্যাপসুলারিস। আমি এটা এইভাবে মনে রাখতাম, পাট থেকে আসে হচ্ছে পাট খড়ি, পাট থেকে আসে পাট খড়ি। এই পাট খড়ি তুমি যদি ভাঙো, কট করে একটা আওয়াজ হয়, তো ওইখান থেকে আমি মনে রাখতাম পাট থেকে পাট খড়ি আসে, পাট খড়ি ভাঙলে কট করে আওয়াজ হয়, সো কট থেকে কর্করাস ক্যাপসুলারিস, কর্করাসটা মনে রাখতাম। আর ক্যাপসুলারিস মূলত আসছে হচ্ছে পাট গাছে যে ফলটা হয় ওটা ক্যাপসুলের মতন দেখতে বলে এটাকে বলা হচ্ছে ক্যাপসুলারিস। ক্যাপসুলের মতো দেখতে হয় পাট গাছের ফল, এই জন্য এটাকে বলা হচ্ছে ক্যাপসুলারিস। তাহলে পাট গেল। এরপর আসি তোমার শাপলা। শাপলা জলে হয়, শাপলা এত সুন্দর, ওকে বলা হয় হচ্ছে জলের জলপরি। ওকে কি বলা হয়? ওকে বলা হয় হচ্ছে জলের জলপরি। এই জলপরির গ্রিক শব্দকে বলা হয় হচ্ছে নিমফায়া, নিমফ। নিমফ হচ্ছে জলপরীর গ্রিক শব্দ। আর নৌসালি মানে জানো কি? এই যেই বিজ্ঞানীর এই তার নাম হচ্ছে নিকোলাস। এই নিকোলাস কি করছে, যে শাপলাটা হাতে নিয়ে শাপলার বিবরণ গুলো খাতায় তুলছে, ওই শাপলাটা কোথা থেকে নেওয়া হয়েছিল জানো? আমাদের বাংলাদেশের নোয়াখালী অঞ্চল থেকে নেওয়া হয়েছিল। এই জন্য ওই নোয়াখালী কিছুটা চেঞ্জ হয়ে গেছে নৌসালি বা নৌশালী। বুঝছি? তাহলে শাপলা হচ্ছে জলপরীর মতন দেখতে, জলে থাকে, নিমফায়া, নিমফ মানে জলপরি। আর নৌসালি আসছে নোয়াখালীর থেকে একটু চেঞ্জ হয়ে। এরপর আসে হচ্ছে আমাদের পেঁয়াজ। পেঁয়াজে যদি আসি, পেঁয়াজে বৈজ্ঞানিক নাম হচ্ছে, মনে রাখা, এটা বানানে অনেক ভুল করো, এটা মনে রাখার টেকনিক হচ্ছে অ্যালিয়াম, রাইট? সো এটা মনে রাখার টেকনিক হচ্ছে অল, আমি, তুমি, লাস্টে তো এম। অল, আমি, তুমি, অল, আই, ইউ, অল, আমি, তুমি, অ্যালিয়াম সেপা, অ্যালিয়াম সেপা। এটা কিন্তু অনেকবার পরীক্ষায় আসছে। আচ্ছা, পেঁয়াজ কিন্তু এই যে পয়ের উপর চন্দ্র কিন্তু হবে। সো প্যালিয়াম হচ্ছে, সো পেঁয়াজ হচ্ছে অ্যালিয়াম সেপা, বানান হচ্ছে অল, আই, ইউ। নেক্সট আমি যদি আসি, সেটা হচ্ছে তোমার ইলিশ মাছ যদি বলি, তেনুয়েলোসা ইলিশা। তেনুয়েলোসা মানে হচ্ছে চ্যাপ্টা, তেনুয়েলোসা মানে হচ্ছে চ্যাপ্টা। ইলিশ মাছের পাশ থেকে কিছুটা দেখতে এরকম চ্যাপ্টা লাগে বলে এটাকে বলা হচ্ছে তেনুয়েলোসা ইলিশা। এরপরে আসি তেলাপোকা। তুমি যদি এটা বৈজ্ঞানিক নাম দেখো, পেরি প্ল্যানেটা আমেরিকানা, এটার নাম কি? এটার নাম হচ্ছে পেরি প্ল্যানেটা আমেরিকানা। পেরি মানে জানো? পেরি মানে হচ্ছে চারপাশ বোঝায়। পেরি শব্দের অর্থ চারপাশ। আর প্ল্যানেটা মানে যে ঘোরাঘুরি করে, প্ল্যানেটা মানে হচ্ছে যে ঘোরাঘুরি করে, আসলে মানে হচ্ছে যে আমাদের চারপাশে ঘোরাঘুরি করে, তাই না? লিনিয়াসের একটা ভুল ছিল। কি ভুল? আগে তো দাস প্রথা ছিল, অর্থাৎ মানুষকে টাকার বিনিময়ে নিয়ে যাওয়া হইতো। ধরো এটা আফ্রিকা ছিল, আফ্রিকা থেকে মানুষদের কাজ করানোর জন্য, দাস বানানোর জন্য আমেরিকায় নিয়ে যাওয়া হইতো। তখন কি হইতো, আফ্রিকায় হচ্ছে ছিল তেলাপোকা। জাহাজে করে যখন নিয়ে যাচ্ছিল, জাহাজে করে যখন আফ্রিকা থেকে আমেরিকায় নিয়ে যেতেছিল ওই দাসদের কাজ করানোর জন্য, যখন দাসদের এরকম নিয়ে যাওয়া হইতো, ওই দাসদের মালামালের সাথে ওই তেলাপোকাও চলে আসে আমেরিকায়, আমেরিকায়। সো লিনিয়াসের এটা ভুল ছিল। সে ভাবছে যে এই এই তেলাপোকার আদি নিবাস হয়তো আমেরিকাতেই ছিল, এটা আমেরিকারই একটা জিনিস, এই জন্য সে আমেরিকানে দিয়ে ফেলছে। বা হয়তো সে যে নমুনাটা নিছে সেটা আমেরিকার ছিল, এই জন্য এই নামটা দিয়ে ফেলছে। মৌমাছিকে বলা হচ্ছে অ্যাপিস ইন্ডিকা। অ্যাপিস মানে হচ্ছে মৌমাছি, মৌমাছির বৈজ্ঞানিক নাম দেখো অ্যাপিস ইন্ডিকা। অ্যাপিস মানে হচ্ছে মৌমাছি। এবার হচ্ছে কোনো ব্যাং। কোনো ব্যাং, এইটা দুইটা আছে, এটা আগে ইউজ করা হইতো, এখন ইউজ করা হয় এইটা। দুইটা পড়তে হবে। দেখো কোনো ব্যাংক, তুমি যদি দেখো কোনো ব্যাঙের
বুফো মেলানোস্টিকটাস। বুফো মেলানোস্টিকটাস। বুফো মানে হচ্ছে ব্যাং, আর মেলানো মানে হচ্ছে কালো কালো বিন্দু, ব্যাঙের গায়ে কালো কালো বিন্দু থাকার মেলানো মানে হচ্ছে বিন্দু কালো। মেলানো মানে কি? মেলানো মানে হচ্ছে কালো। ওই যে আমরা বলি না মেলানিন বেশি যাদের তারা হচ্ছে কালো হয়। সো মেলানো মানে হচ্ছে কালো, স্টিকটাস মানে হচ্ছে বিন্দু, ব্যাঙের গায়ে কালো কালো বিন্দু থাকার কারণে এটাকে বলা হয়েছে বুফো মেলানোস্টিকটাস। কিন্তু পরবর্তীতে একজন বিজ্ঞানী ছিল, ওনার নাম হচ্ছে সুশীল কুমার দত্ত। ওই দত্ত থেকে আসছে দাত্তা ফ্রিনাস। দাত্তা ফ্রিনাস, এই দাত্তা ছিল একজন বিজ্ঞানী যে কোনো ব্যাঙদের বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করছে, বা এছাড়া বিভিন্ন যে উভচর থাকে এদেরকেও বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করছে। সো সে যেহেতু ব্যাঙ নিয়ে এত কাজবাজ করছে, তার সম্মানার্থে রাখা হয়েছে হচ্ছে দত্ত ফ্রিনাস। ফ্রিনাস মানে কোনো ব্যাঙ, বেঙ্গল টাইগার, প্যান্থেরা টাইগ্রিস। তুমি যদি সিংহেরটা জানো, সিংহেরটা হচ্ছে প্যান্থেরা লিও। প্যান্থেরা মানে বোঝা হচ্ছে শিকারী, প্যান্থেরা মানে বোঝে শিকারী। মেইনলি দেখা যায় যে রয়্যাল বেঙ্গল টাইগার বা তুমি যদি সিংহ যাই বলো না কেন, ওদের না শিকার করার ধরন, হাতের খাবার ধরন মোটামুটি সেম, এই জন্য ওদের সেম ক্যাটাগরিতে ফেলা হয়েছে প্যান্থেরা। টাইগ্রিস কেন? কারণ টাইগারের যে গতি, বাঘের যে গতি, সেটা হচ্ছে যে তীর আছে না, ধনুক তীর, ওই তীরের মতো ফাস্ট। সো টাইগ্রিস আসছে হচ্ছে তীর শব্দটা থেকে, যে তীরের মতো গতি সম্পন্ন, এই জন্য এটাকে বলা হচ্ছে টাইগ্রিস। আর মানুষ, হোমো মানে মানুষ, আর স্যাপিয়েন্স, স্যাপিয়েন্স মানে হচ্ছে যে চিন্তা করতে পারে, যে চিন্তা করতে পারে, মানুষের একটা বৈশিষ্ট্যকে বোঝাইছে হোমো স্যাপিয়েন্স। নেক্সট আমি যদি আসি, সেটা হচ্ছে তোমার দোয়েল, রাইট? দোয়েলটা একটু পরে আসতেছি। ফার্স্টে আসে হচ্ছে তোমার এখানে একটা বাদ গেছে ম্যালেরিয়ার জীবাণু, যেটার নাম হচ্ছে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স বা ভিভ্যাক্স বলে। আমরা বলি পি ভিভ্যাক্স। কি বলি? পি ভিভ্যাক্স। এই ম্যালেরিয়ার জীবাণু যখন রক্তে চলে যায়, ম্যালেরিয়ার জীবাণু যখন ব্লাডে চলে যায়, এটা ধরো তোমার আরবিসি, লোহিত রক্তকণিকা, যখন ব্লাডে চলে যায়, ও কি করে জানো? এই ম্যালেরিয়ার জীবাণু ও এক এক রকম শেপ ধারণ করে। কখনো এরকম অ্যামিবার মতন শেপ, ঠিক আছে, দেখতে প্রজাপতি হয়ে গেছে, কিন্তু এটা আমি অ্যামিবা বুঝাইছি। বা এখন দেখা যায় যে লোহিত রক্তকণিকা কখনো কখনো দেখা যায় যে এরকম ওই আরবিসির মধ্যে, ওই লোহিত রক্তকণিকার মধ্যে বিভিন্ন 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 এই যে নিউক্লিয়াস নিউক্লিয়াস নিউক্লিয়াস, বহু নিউক্লিয়াস এরকম সৃষ্টি করে। তো এই যে নিউক্লিয়াস যে সংখ্যা বাড়াচ্ছে, নিউক্লিয়াসের সংখ্যা বাড়াচ্ছে, এই জিনিসটাকে বলা হচ্ছে প্লাজমোডিয়াম। প্লাজমোডিয়াম এখান থেকে আসছে প্লাজমোডিয়াম, অর্থাৎ ম্যালেরিয়ার জীবাণু লোহিত রক্তকণিকায় গিয়ে ওর নিউক্লিয়াসের সংখ্যা এইভাবে বাড়াচ্ছে 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 বাড়াচ্ছে, বহু নিউক্লিয়াস করতেছে, এটাকে বলা হচ্ছে প্লাজমোডিয়াম, অর্থাৎ বহু নিউক্লিয়াস। আর ভিভেক্স কেন বলে? ভিভেক্স বলে কারণ ও হচ্ছে অনেক বেশি চঞ্চল, অনেক বেশি চঞ্চল। কেন? এই যে যখন লোহিত রক্তকণিকা অর্থাৎ আরবিসির মধ্যে যায়, তখন কি হয় জানো? ওর এই যে অ্যামিবার মতো এই যে ওর কিছু এই যে পদও আছে, হাত পা এরকম নাড়াতে থাকে, নড়াচড়া করতে থাকে, এই জন্য ওদেরকে বলা হচ্ছে ভাইভ্যাক্স, অর্থাৎ যে চঞ্চল, ঠিক আছে, বা লং লিভিং মানে অনেক সময় বেঁচে থাকে। সো প্লাজমোডিয়াম মানে হচ্ছে বহু নিউক্লিয়াস সৃষ্টি করতেছে, এই জন্য কে করতেছে? ম্যালেরিয়ার জীবাণু। কোথায় করতেছে? লোহিত রক্তকণিকার ভিতরে। আর ভিভেক্স কেন? কারণ ওই লোহিত রক্তকণিকার ভিতরে সে বিভিন্নভাবে নড়াচড়া করতেছে, চঞ্চলতা দেখাচ্ছে, এই জন্য ভিভেক্স। কাঁঠালে আসি। কাঁঠালের যে বৈজ্ঞানিক নাম, তার নাম হচ্ছে আর্টোকার্পাস হেটারোফিলাস। এইখানে হেটারো মানে জানো কি? হোমো মানে হচ্ছে সেম, হোমো শব্দের মানে হচ্ছে সেম। হেটারো মানে হচ্ছে আলাদা বা ভিন্ন। হেটারো মানে হচ্ছে আলাদা বা ভিন্ন। কি ভিন্ন? ফাইলাস মানে হচ্ছে পাতা, পাতা ভিন্ন। হেটারোফাইলাস মানে হচ্ছে পাতা ভিন্ন। কাঁঠাল গাছ যখন চারা হিসেবে থাকে, তখন ওর পাতা এরকম খাঁচকাটা থাকে, আর যখন কাঁঠাল গাছ বড় হয়, ওর পাতা এরকম রাউন্ডেড হয়, এরকম গোলাকার হয়। সো একই গাছের দুই রকম পাতা যেহেতু দেখা যাইতেছে, ভিন্ন পাতা দেখা যায় হচ্ছে কাঁঠাল গাছে। এখান থেকে আসছে হচ্ছে হেটারোফাইলাস। আর্টোকার্পাস কেন জানো? আর্টোকার্পাসের একটা নাম হচ্ছে, আর্টো মানে হচ্ছে রুটি,
আর্টো মানে হচ্ছে রুটি, আর কার্পাস মানে হচ্ছে ফল। কার্পাস মানে ফল, আর্টো মানে হচ্ছে রুটি, দুইটা মিলে একসাথে হলো রুটি ফল। কেন জন্য এটার নাম রুটি ফল? সো কাঁঠালের মতো দেখতে একটা ফল ছিল, ওটার নাম হচ্ছে তেহাতি মেবি, বা আমার মনে নাই ঠিক মতন, তাহিতি। তাহিতি কাঁঠালের মামাতো ভাই বলা যায়। তো একজন তোমার জাহাজ বিজ্ঞানী ছিলেন, তো ওনার কাছে এই কাঁঠালের এই মামাতো ভাই এর যে আগুনে যদি তুমি এই ফলটাকে পুড়াও, এটার গন্ধ আর স্বাদ হুবহু নাকি রুটির মতো মনে হয়েছে তার কাছে। এই জাহাজ বিজ্ঞানীর কাছে এই কাঁঠালের মামাতো ভাইয়ের যে গন্ধ পুরোটাই মনে হয়েছে আগুনে যদি পুড়াও এই ফলটাকে, তার কাছে মনে হয়েছে এই ফলের যে গন্ধ স্বাদ পুরাই রুটির মতন খাইতে, এই জন্য সেটার নাম দিছে রুটি ফল বা আর্টোকার্পাস। আর কাঁঠাল অনেকটাই কাছাকাছি তার মামাতো ভাইয়ের মতো দেখতে, এই জন্য হচ্ছে কাঁঠালকে বলা হয় আর্টোকার্পাস বা রুটি ফল। হেটারোফিলাস পাতার ভিন্নতার কারণে। পুরো আসছে হচ্ছে দোয়েল পাখি। দোয়েলের এটা আমি মনে রাখতাম হচ্ছে, দোয়েল পাখি কিন্তু অন্য পাখির গলা নকল করতে পারতো, অর্থাৎ কপি করতে পারতো। সো কপি আর কপসি, দেখো কপি কপসি মিল আছে। সো কপসিকাস সাউলারিস দ্যাট মিনস হচ্ছে এটা দোয়েল।